লম্বা সময় ধরে বাংলাদেশ দল নিয়ে কাজ করলেও এখনও প্লেয়ার্স পজিশন নিয়ে দ্বিধা কাটেনি হাভিয়ার কাবরেরার। উইংয়ে পারদর্শী রাকিবকে স্ট্রাইকিং পজিশন থেকে শুরু করে খেলতে হয়েছে রাইট ব্যাকেও। সম্প্রতি জামাল ভুঁইয়া তো রীতিমতো ব্রাত্যই হয়ে গেছেন স্প্যানিশ কোচের কাছে। অবশ্য হংকংয়ের বিপক্ষে ডু অর ডাই ম্যাচ নিয়ে ভক্তরা চান না এমন ঘটনার পুনরাবৃত্তি হোক। সেট পিস নিতে পারদর্শী জামালকে তারা দেখতে চান শুরু থেকেই। মিডে তার সঙ্গী দুই প্রবাসী হামজা আর সমিত সোম। যাকে সবচেয়ে আগে দেখতে চাই সেটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন, আমাদের জামাল ভাই, আমাদের পোস্টার বয়। তাকে আমি দেখতে চাই অবশ্যই। মিডফিল্ড চয়েস হচ্ছে হামজা, সমিত এবং জামাল। জামাল এবং হামজা হচ্ছে একটু ডিফেন্সিভ খেলুক, আর সমিত একটু অ্যাটাকিং খেলুক, যেন হচ্ছে থ্রো পাস ভালো দিতে পারে। লেফট উইংয়ে এই মুহূর্তে ফাহিমের চেয়ে ভালো করছেন ফাহমেদুল। ডিফেন্সে লেফট ব্যাক পজিশনের প্রতিযোগিতা বেশি থাকলেও ভক্তরা চান অনূর্ধ্ব 23 এএফসি এশিয়ান কাপ বাছে আলো ছড়ানো জায়ান্টকে। সেন্টার ব্যাকের তপু খেলতে না পারলে আছে তার রিপ্লেস, তবে রাইট ব্যাকে কোনোভাবেই সাদকে দেখতে চান না সমর্থকরা। আর সেন্টার ব্যাকে তাদের অটো চয়েস তারিক কাজী। উইংয়ে অবশ্যই আমি রাকিবকে চাই, তারিক কাজী থাকবে এটা নিশ্চিত। তারিক কাজীর সঙ্গে আরেকজন হচ্ছে গিয়ে, যদি আপনি এক্সপিরিয়েন্স চিন্তা করেন তাহলে আপনি মিঠুর দিকে যাবেন, আর যদি আপনি এক্সপিরিয়েন্স চিন্তা না করেন আপনি তুপুর দিকে যাবেন। এখন এটা কোচের উপর ডিপেন্ড করে। হামজা, তারপর সমিত সোম, ফাহমিদুল ইসলাম, জায়ান, এরা তো আমাদের বাংলাদেশের গর্ব। এরা বাইরের কান্ট্রি থেকে খেলছে, তো এরাই আমাদের বাংলাদেশের গর্ব। এরা খেললেই আশা করা যায় যে ম্যাচটা জেতার চান্স আছে। নাম্বার 9 পজিশন নিয়ে কিছুটা দ্বিধায় সমর্থকরা, কারণ আল আমিনের কাফ ইনজুরি সেরে ওঠেনি পুরোপুরি। তাছাড়া ভেসে আসা বলে হংকং চায়না ডিফেন্ডারদের উচ্চতায় বিট করার মতো দক্ষতার জায়গাতেও ঘাটতি পুষিয়ে নেওয়ার সুযোগ কই। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।